ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن واد ولا سوعا ولا يغوث ويعوق ونصرا وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور الأنبياء مساجد সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, যিনি একমাত্র আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা তার নেক বান্দা হিসাবে কবুল করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত অপদস্থ করেন এবং যাকে ইচ্ছা তিনি আযাব শাস্তি দেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতিকে সুস্পষ্ট করে গেছেন কোনটা হক পথ, কোনটা বাতিল পথ, কোনটা তৌহিদের পথ, কোনটা শিরকের পথ এবং কোনটা সুন্নতের পথ আর কোনটা বিদআতের পথ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমানে বেশিরভাগ মানুষ যে শিরকের যে প্রচলন ঘটেছে, শিরক যে এসেছে এবং তার একটা চড়া রাস্তা রয়েছে, সেটা হলো অতিরিক্ত ভক্তি, ভালোবাসা, বাড়াবাড়ি করা। আমাদের সমাজে যারা নেক বান্দা আছে বলে মানুষ জানে, বা যাদেরকে পীর বলে বা যাদেরকে ওলি বলে, তারা যদি মারা যায়, তাদেরকে যুগে যুগে মারা যাওয়ার পর বা আম্বিয়া রসুলরা বা কোনো নেক বুজুর্গ বা যে কোনো মানুষ, যারা এক কথায় যারা মানুষের কাছে খুব সম্মানিত, মর্যাদা যারা আছে, যারা খুব ইনফ্লুয়েন্সিভ, যারা মানুষকে মোটিভেট করেছে, এরকম ব্যক্তি পর্যায়ে যদি কেউ মারা যায়, তখন তাদের কবরকে পাকা করা হয়েছে এবং সেই স্থানকে সম্মানিত করে গম্বুজ বসিয়ে তাকে মাজার করে তাকে পূজা করা হয়েছে। আগে হয়েছে, এখনও হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। ইল্লা মাশাআল্লাহ, কিছু আল্লাহ নেক বান্দা থাকবে যারা সত্যিকারে তৌহিদ সুন্নতকে জানবে, বুঝবে, তারা মানবে এবং বাদ বাকি তারা করবে না। প্রথমে আমাদের জানা দরকার যে মানুষ অনেক মানুষকে নেক বলে, আল্লাহ বলে, আল্লাহর ওলি বলে, পীর বলে, আসলে কি তাও? ইসলামে কে প্রকৃত নেক তা একমাত্র আল্লাহই ভালো জানেন।
আমি যদি কিছু আমল করে নিয়ে যদি বলে ফেলি যে আমি জান্নাতি, না, চলবে না, চলবে না। বা আমরা যদি কাউকে বলে ও লোকটা খুব ভালো, তার অন্তরের অবস্থা তো আমরা জানি না, সে কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে, কোন নিয়তে কাজ করছে, এটা তো জানি না। সেই জন্য তা একমাত্র আল্লাহ ভালো জানেন। মানুষের দৃষ্টিতে কেউ নেক না হলেও আল্লাহর কাছে সে উত্তম হতে পারে। কোরআন ও সহিহ হাদিসে যাদের নেক বলা হয়েছে, যেমন নবীগণ, সিদ্দিক, শহীদ ও সালেহীন, তারাই হচ্ছে সত্যিকারের নেক। আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে ঈমান, নিয়ত ও তাকওয়ার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুর আমলকে কবুল করবে এটা নির্ভর করছে তার ঈমানের অবস্থা, কীরকম ঈমান। একজন মানুষ খুব পরেশগারিতা করে, খুব মাশাআল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়েনি, চুরিও কোনোদিন করেনি, গান বাজনাও শুনেনি এবং মদও খায়নি, কিন্তু দেখা যাবে সে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, কিন্তু দেখা যাবে সে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় আছে, দেখা যাবে যে সে বিশ্বাস করে গস, কুতুব, আবদাল, এইসব ইত্যাদি ইত্যাদি যত শিরকি কুফুরি আকীদা আছে সেগুলো বিশ্বাস করে। তার মানে কি, তার ঈমান কাটা গেল, আল্লাহর কাছে সে অ্যাকসেপ্টেড নয়। তারপর নিয়ত, অনেকের মাশাআল্লাহ ঠিক আছে, তহিদ ঠিক আছে, সব ঠিক আছে, আকীদা মাশাআল্লাহ ভালো, কিন্তু নিয়তের বেলা গড়বড় করে ফেলছে। ওই জন্য ইসলাম অত্যন্ত সেন্সিটিভ একটা রিলিজিয়ান, ধর্ম। কোনো কিছু যদি সূক্ষ্ম বিষয় আছে, যদি না সে এগুলো জেনে বুঝে করে, তাহলে পুরো সে ব্যর্থ হবে। তারপর নিয়ত ঠিক আছে, তারপর তাকওয়ার একটা ব্যাপার আছে। সুবহানাল্লাহ, কতগুলো স্টাফ। এক হচ্ছে ঈমান ঠিক থাকতে হবে, নিয়ত খালেস থাকতে হবে। নিয়ত মানে হচ্ছে কি জন্য, এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ বোঝেনি নিয়ত কি, আর যার ফলেই তো তারা গদ বাঁধা নিয়ত তৈরি করে ফেলছে, যে নিয়ত মুখে পড়ে, উচ্চারণ করে। নিয়ত মানে কি জন্য করছে। একটা উদাহরণ, একটা লোক ভোরের বেলা উঠে পড়ছে, তাকে জিজ্ঞাসা করা হলো, কি ভাই উঠেছে কেন? বলে ভাই খুব জোর পেচ্ছাপ লাগছে, বাথরুমে যাব। ঠিক আছে, তেও নিয়ত। আর একজন উঠে পড়ছে, কি ভাই উঠলে কেন? আমি উজু করব, তাহাজ্জুদের নামাজ পড়ব। সেও উঠেছে, ও উঠেছে, নিয়ত দুটোর আলাদা। সে তাহাজ্জুদের নিয়তে উঠেছে আর সে পেচ্ছাপ করার নিয়তে উঠেছে। এরকম অনেক উদাহরণ আছে। সুতরাং নিয়ত অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল। আমাদেরকে খুব সতর্ক, সাবধান হতে হবে, নিয়তের ব্যাপারে খুব স্বচ্ছ হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বহু জায়গায় বলছে, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। এই যে আমরা খুতবায় একটু আগে বললাম, রাকিব মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম একদম, মানে কি বলবো, যেগুলো মানে এখন যে মাইক্রোস্কোপে যেগুলো ধরা পড়েও নি, হয়তো পড়বে নি, সেগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আমাদের মাটির নিচে 1000 কিলোমিটারের নিচে কি আছে এটা আল্লাহর কাছে স্পষ্ট, আমাদের কাছে স্পষ্ট না। তো এই জন্য হচ্ছে আমাদেরকে নিয়তের উপর, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যা নিয়ত করবে সে তা পাবে, যে যা নিয়ত করবে সেই তাই পাবে। তাই ইসলামের প্রাণভোমরা হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে পৃথিবীতে 1,24,000 আরো নবী রাসূলরা এসেছে, কিন্তু যুগে যুগে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বান্দাদের আল্লাহর সঙ্গে শরীক করেছে। বিশেষত নেককার, ওলি, আউলিয়া, পীর, ইমামদের মৃত্যুর পর তাদের কবর, স্মৃতি বা নামকে কেন্দ্র করে অতিরিক্ত সম্মান প্রদর্শনের মাধ্যমে শিরক বিদআতের ফাঁদে তারা পড়ে গেছে। এক্ষেত্রে কোরআন হচ্ছে বিশাল ভালো, মানে বাড়াবাড়ি করা না ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে, খুব সতর্ক সাবধান করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে, ইয়া আহলাল কিতাব লা তাগুল্লু, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাব, মানে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে মোটেও বাড়াবাড়ি করো না, গুলু করা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে কোনো ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করা হারাম এবং ধ্বংসের কারণ। এখানে একটা জিনিস আমাদের জানা দরকার। অনেকে আমাদের সমাজে বলে, যারা তাকওয়া পরেজগারিতা করে, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, তাদেরকেও এই দোষারোপ চাপায় যে এটা বাড়াবাড়ি। না, এটা বাড়াবাড়ি না, বরং এটা তোমার ছাড়াছাড়ি হচ্ছে। ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই।
বাড়াবাড়িও নেই। কারণ তারা বলছে কোনো ধর্মীয় মানুষকে তারা কটাক্ষ করে, যারা তাকওয়া পরেজগারিতা করে, আল্লাহ বিল্লাহ করে, ইসলামের প্রত্যেকটি বিধান মানার চেষ্টা করে, তাদেরকে বলছে ধরো ওখানে বিয়ে হচ্ছে, যাওয়া যাবে না। কেন? ওখানে হারাম কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, ছেলে মেয়ে একাকার হচ্ছে, একদম শূন্য মোতাবিক বিয়ে হচ্ছে না, সুতরাং যাওয়া যাবে না। কেউ যদি এরকম বলে, ও এটা ওনার বাড়াবাড়ি। কোথা বাড়াবাড়ি? এটাই তো হক, বরং এটা মধ্যমপন্থা, এটাই ইসলামের পথ। সুতরাং বাড়াবাড়ি কোনটা? যেটা আল্লাহ এবং তার রসুল বলেনি সেটাকেই বাড়াবাড়ি বলা হয়েছে। শিরক কিভাবে শুরু হলো? এই যে শিরক, যত শিরক কুফরি হচ্ছে, মূর্তি পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, মাজার পূজা, এইসব যে হচ্ছে, এর পিছনে বিশাল রহস্য আছে। কেন এটা এসেছে? হ্যাঁ, বহু যুগ এসেছে। আজকে হিন্দুরা বলে আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এই কথাটা সত্য। হিন্দু, এবং তারা তো জানে যে তারা, যার জন্য স্কুলে বাচ্চা কাচ্চাদের বইদের পড়ানো হয় যে ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে মানে ইসলাম উনি তৈরি করছে। তারা তো এটা বুঝেনি, এমনকি অনেক মুসলমান জানেনি যারা জেনারেলি শিক্ষা পড়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রবর্তক নয়, তিনি লাস্ট এবং ফাইনাল প্রফেট। যে নবীদের যে সিলসিলা শুরু হয়েছিল, তিনি সেটাকে শেষ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন, এই মিশনকে, এই অবজেক্টকে শেষ করে দিয়েছেন। তিনি শেষ নবী রসুল। ধর্ম এসেছে, ইসলাম এসেছে যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে। মূর্তি পূজার সূচনা কি হলো? প্রথম কথা, এটা একটা শয়তানের এক সুপরিকল্পিত ফাঁদ। এটা বিশাল বড় একটা শয়তানের ফাঁদ। আদিকালের মানুষ ছিল এক পথের যাত্রী, এক আল্লাহর উপাসক, এক উম্মত, সবাই এক আল্লাহর ইবাদত করতো। এত ফিরকা, এত দল, এসব কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে বলছেন, ওমা কানা নাসু ইল্লা উম্মাতা ওয়াহিদাতান ফাখতালাফু। আর সমস্ত মানুষ ছিল এক জাতি, প্রত্যেকটা মানুষ ছিল এক জাতি, সবাই এক আল্লাহর ইবাদত করতো। এই যে আমাদের মুসলিমদের যে এত ফিরকা দল, এত যে ফিরকা, সব এসব কিছুই ছিল না। এত ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, এই সমস্ত ধর্ম এত কিছু ছিল না, একটাই ছিল। তারপর মানুষ শুরু করেছিল তৌহিদের পথে, কিন্তু সময়ের সাথে সাথে তারা নিজ হাতে তৈরি করলো ভ্রান্তির নতুন নতুন দরজা। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নূহ আলাইহিস সালামের কওমে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের নেক লোক ছিল। তারা মারা গেলে মানুষ তাদের স্মরণে মূর্তি বানায়। প্রথমে তা পূজা করা হতো না, কিন্তু প্রজন্ম বদলালে, যুগের পর যুগ চলে গেলে, প্রজন্ম চলে গেলে, এক প্রজন্ম এলে আর এক প্রজন্ম মারা গেলে, তখন এই তাদের পূজা, মূর্তি পূজা বা শিরক কুফরি শুরু হয়েছে, যেটা সহিহ বুখারীতে 4920 নম্বর হাদিসে বলা হয়েছে। এই ঘটনার পিছনে ছিল শয়তানের এক ধূর্ত পরিকল্পনা। ইদ্রিস আলাইহিস সালামের যুগে শেষ হওয়ার পর সমাজে 5 জন সম্মানিত নেক ব্যক্তি ছিলেন, যাদের জীবন ছিল তাকওয়া, ইবাদত আর সৎ কাজে পরিপূর্ণ। যাদের জীবনটা ছিল অত্যন্ত তাকওয়া, পরেজগার, দিনদার। কে কে? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর। এই 5 জন ব্যক্তি, এরা অত্যন্ত নেক এবং ধার্মিক ছিল। এই মহৎ মানুষদের মৃত্যু যখন হলো, তখন তাদের অনুসারীরা দারুণ শোকাহত হয়ে পড়লো। তারা যখন মরে গেল, খুব শোকাহত পড়লো। আমরা এখন দেখতে পাচ্ছি, কোনো যদি পীর মারা যায়, হ্যাঁ, ওলি মারা গেলে কি হচ্ছে? মানুষ লক্ষ লক্ষ তাদের মুরিদ, হাই কি হয়ে গেল। তারা ভাবে যেন, তারা তো বিশ্বাস করে, এরকম মানুষ আছে যে তারা বিশ্বাস করে, যেমন অনেক পীর আছে, মানে মুরিদ আছে, তারা বিশ্বাস করে যে তারা তো ও তো মরেনি, ও তো আল্লাহর সঙ্গে মিট করতে গেছে, সাক্ষাৎ করতে গেছে। এই জন্য তো তারা ওরস করে এবং ওরস করবে। তো এই সমস্ত তারা কি করে, তারা এই 5 জন লোক, এরাও বিশাল বড় এক ধরনের, বলতে গেলে এদের কথা যদি বলা উচিত নয়, পীর সমাজ তো, এটা তো কথাটা তো ইসলামে নেই। মানে আল্লাহর ওলি বা নেক একজন, খুব আল্লাহর নৈকট্য প্রাপ্ত অর্জনকারী একজন ব্যক্তি। এই 5 জন ছিল। তারা যখন মারা গেল, তখন তাদের গভীর ভালোবাসা হচ্ছে, তারা খুব শোকাহত হলো। ধীরে ধীরে শয়তান সুযোগ খুঁজে নিল যে মানুষের মনে এক ভালো উদ্দেশ্যর ছায়া ফাঁদ পাতল। কারণ শয়তান, ইবলিসের চাল হচ্ছে, তার টার্গেট হচ্ছে মানুষকে জাহান্নামী বানানো। কি করে মানুষকে জাহান্নামী বানানো যায়, এটাই হচ্ছে তার মূল টার্গেট।
তখন সে বলল, তোমরা যদি ওই নেক লোকদের মূর্তি তৈরি করে বৈঠকখানায় রাখো তবে তাদের কথা সদা মনে থাকবে, এবাদত মনে বসবে। তখন হচ্ছে কি করতো, মানে প্রথম মানুষরা খুব শোকাহত হয়ে পড়লো এবং তারা ভাবলো তো আমরা তো খুব শোকাহত। তখন শয়তান তাদের কাছে এলো, তাদেরকে ওয়াসওয়াসা দিল, তোমরা এক কাজ করো, যাদের ব্যাপারে তোমরা চিন্তিত হয়ে আছো, দুঃখ প্রকাশ করছো, তোমরা তাদের ছবি তৈরি করো, ছবি আঁকো, করে তাদেরকে পাশে রাখো আর তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু তখন তাদেরকে বলা হয়নি যে তোমরা ওদের ইবাদত করো, কারণ ধরা খেয়ে যাবে। শয়তান ধীরে 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 হচ্ছে গুমরাহ করে। তখন কি করলো, তারা মারা গেল, ওই প্রজন্মটা মারা গেল। আবার শয়তান এসছে, শয়তান এসে বলছে যে তোমরা কি করছো? বলে আমরা আল্লাহর ইবাদত করছি। বলে পাশে এরা কারা? বলে এ তো আমাদের নেক মানুষরা, এদেরকে দেখে আমরা ধর বোকা, তোমাদের বাপ দাদারা ওদেরই পূজা করতো, তোমরা জানো না? ওদের পূজা হলো নেক, ওদের পূজা করলে আল্লাহকে পাবে। আরে তুমি এত যেতে পারবে আল্লাহর কাছে? যেমন এখন বলদ মুরিদরা বলে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় নাকি, মুরিদ পীর ধরতে হবে। কি করে হবে? যেমন কোর্টে গেলে উকিল ধরতে হয়, তারা এইরকম কানা খড়া যুক্তি, কানাকে কুঁড়িয়া ঘর বলে হাইকোর্ট দেখিয়ে, মানে কুঁড়িয়া ঘর দেখে বলছে এটা হাইকোর্ট বলে, এইভাবে বোঝানো হয়। শয়তান এইভাবেই করেছে। তখন কি করলো শয়তান, ওদেরকে মূর্তি বানালো, বলে ঘরে নিয়ে সব চলে যাও, মূর্তি বানিয়ে ওদের পূজা করো, ওদের পূজা করলেই তুমি আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহকে তুমি কাছে পেয়ে যাবে। সেই থেকে শয়তান তাদের সমাজে শিরক ছয়লাভ করে দিল এবং মূর্তি পূজা শুরু হয়ে গেল। কবে থেকে এসছে? ইদ্রিস আলাইহিস সালামের পর থেকে, মানে নূহ আলাইহিস সালামের জামানা থেকে, আগে থেকে, নূহ আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। সূরা নূহের 73 থেকে 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না। মানে শয়তান বলছে তোমরা যে যাদের ইবাদত করছে খবরদার এদের ছেড়ো না, চালিয়ে যাও। কারা? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, তারা অনেকেই, আল্লাহ বলছেন তারা হচ্ছে শয়তান অনেকেই পথভ্রষ্ট করেছে। এই ঘটনা ইতিহাসে প্রথম শিরক। শয়তান ভালোবাসা আর সম্মানের মুখোশ পরে মানুষকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরিয়ে মূর্তি পূজার গহরে নিক্ষেপ করেছিল। তাই হাদিসে সতর্ক করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আব্দুল ফাইন্নামা আনা আবদ ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না, ওই জন্য তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না, যেমনি ভাবে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে করেছে। আমি তো কেবল আল্লাহর এক বান্দা, তাই বলো আব্দুল্লাহ ও রসুলুল্লাহ। আমাকে বলো আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর রসুল। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওই জন্য আজকে আমাদের সমাজে যারা পীর নামে পরিচিত, যাদের নাম যশ মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আছে, লাখো লাখো যাদের মুরিদ, হ্যাঁ, যাদের প্রচুর, এক কথায় সাবস্ক্রাইবার বলতে গেলে চলে, এখন করার টার্মের কথা, প্রচুর লক্ষ লক্ষ তাদের সাবস্ক্রাইবার এবং লাইক তাদের বলতেন। তারা এক কথা বললে তারা যদি থুতুও ছুঁড়ে দেয়, সেই থুতু ধরার জন্য বহু হাজার হাজার লোক ধরে আছে। তারা যদি সত্যিকারের তাওহীদ সুন্নতকে জানতো, বুঝতো, মানতো যে শিরকের পরিমাণ কি, তাহলে তারা মানুষকে সতর্ক করতো, খবরদার। এই যে হাদিসটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে বাড়াবাড়ি করো না। যেভাবে মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে যেভাবে খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছে, তারা বলে যেতে হবে, ওই জন্য প্রত্যেককে করতে হবে। এই যে ওসিয়তনামা যে মৃত্যুর আগে লিখে যেতে হয়, এটা কেন এসব লিখে যেতে হয়? মৃত্যুর পর যাতে কোনো রকম না বাড়াবাড়ি না হয়। কোনো ব্যক্তি যদি তার অবস্থা বাড়াবাড়ি করে, যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব শাস্তি দিবে এবং সে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে ধরা খেয়ে যাবে, কারণ তাকে সতর্ক করে যেতে হবে। ওই জন্য আরবদের যারা আরবি বড় বড় আলেম, সত্যিকারের তাওহীদ সুন্নতের যারা আলেম, কোনোদিন যদি দেখে শিরকের গন্ধ, একজন ব্যক্তি সালাম করতেছে শুধু একটু ঝুঁকি, মানে কপালটা ঝুঁকি ফেলছে, তাকে যাই তুমি কপাল ঝুঁকালে কেন, কি ব্যাপার কেন করলে? বলে না আমি ঝুঁকাইনি, আমি জাস্ট আমার শরীরটা ঝুঁকে গেল।
কারণ তিনি বুঝতে পারছেন যে এটা শিরক হতে পারে, আমাকে এলে বাড়াবাড়ি করছে। ওই জন্য অনেক সময়, কারণ আমাদের ভারত বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র, আমাদের সমাজের মানুষরা শিরক কাকে বলে জানেনি, সুন্নত কাকে বলে জানে না, বিদআত কাকে বলে জানে না, কি করলে ঈমান নষ্ট হবে জানে না, কি করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, এইসবের কোনো জ্ঞান নেই। যার ফলে কোনো মানুষকে দেখলে বাড়াবাড়ি করে ফেলে। সামান্য যদি একটু মানুষ পরেশগারিতা করে, এর হচ্ছে মানে এ বিশাল কিছু ব্যাপার, ও যেখানে যাবে কিছু হবে না। ঠিক আছে, সম্মান করা ভালো, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াকুম ওয়াল গুলা, ইয়াকুম ওয়া গুলুওয়া ফিদ্দিন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলুকুম বিল গুলুই ফিদ্দিন। তোমরা বাড়াবাড়ির ব্যাপারে সাবধান হও, মানে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ির ব্যাপারে সাবধান হও। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো সীমা অতিক্রম করেছিল বলেই তারা ধ্বংস হয়ে গেছে। আর এক হাদিসে আছে, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা হচ্ছে ধ্বংসের হয়ে গেছে। মানে যে কোনো জিনিসে বাড়াবাড়ি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে যেভাবে ইসলাম যেভাবে এবং আল্লাহ এবং তার রসুল যেভাবে যেই অবস্থায় আমাদেরকে অনুসরণ করতে বলছে, আল্লাহ সুবহানাহু আমাদেরকে যেন প্রত্যেককে সেই অবস্থায় অনুসরণ করার এবং চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক যুগে যুগে যারা নেক মানুষ মারা গেছে, যারা বুজুর্গ যারা মারা গেছে, বিশেষ করে যারা হচ্ছে তাদের জাতিকে, তাদের অনুসরণীয় ব্যক্তিকে সতর্ক সাবধান করে যায়নি, তাদের মৃত্যুর পর তাদের কবরকে পাকা করা হয়েছে, মাজার করা হয়েছে, চাদর চড়ানো হয়েছে, ঔরস লাগানো হয়েছে এবং হচ্ছে। আজকে যুগে যুগে সৌদি আরব বাদ দিয়ে সর্বত্রই প্রত্যেকটা মুসলিম দেশে ছড়িয়ে আছে কবর মাজার পূজা। প্রত্যেক মানুষের কবরকে পাকা করা হয়েছে, যারা হচ্ছে যেসব জায়গায় শিরক এবং বিদআত যেখানে হয়েছে। কবর পূজা ও মূর্তি পূজা দুটি হচ্ছে একটি ভয়াবহ ফিতনা। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে হাবসার গির্জায় মূর্তি ও ছবি দেখে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বললেন যে ইন্না উলাইকা ইদা মাতা ফিহিমুর রাজুলু আস-সালিহু ওয়া বানাউ আলা কবরি মসজিদা ওয়া সাওয়ারুহু ফিহি তিলকা সূরা উলাইকা সিরারুল খলকু ইনদাল্লাহ। তাদের কোনো নেককার ব্যক্তি মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাতো এবং সেখানে ছবি আঁকতো, তারাই আল্লাহর দৃষ্টিতে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে, যারা হচ্ছে নেককার মানুষ মারা গেলে তাদের কবরের উপর মসজিদ বানায়, ছবি আঁকতো, তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সেরারুল খালক, একদম সিরারুল খাল, একদম নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানে স্পষ্ট করে দিয়েছেন, তারা দুটি গুমরাহিতে একত্র করেছিল। এক হচ্ছে কবর পূজার ফিতনা, 2 নম্বর হচ্ছে মূর্তি পূজা করা ফিতনা। দুটোই সমান, মূর্তি পূজা করা, কবর পূজা করা দুটোই এক। কিন্তু আমাদের সমাজে মানুষ বেচারা হিন্দুদেরকে বলিস তোরা কাফের, তোরা মূর্তি পূজা করিস, আর আমরা কিন্তু গরুর গোশত খাওয়া মুসলমান, আমরা করি না। ওটা মাজার পূজা, ওটা মাজার পূজা নয়, ওটা আমরা ভক্তি করি, ভালোবাসা করি। ওই যারা কবরের যাকে করা হয় আমরা ওকে আল্লাহ মনে করি না, সম্মান করি। তাদের হচ্ছে তারা যে কবরকে সিজদা করে, তারা বলে না এটা সম্মানের সিজদা, এটা ইবাদতের সিজদা না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কড়াকড়িভাবে সতর্কতা জানিয়েছেন এবং তিনি বুখারী মুসলিম হাদিসে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা আত্তাখাযু কুবুরিন আমবিয়াহুম মাসাজিদা। আল্লাহর লানত বর্ষিত হোক ইহুদি নাসারাদের উপর, যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। মসজিদ কাকে বলা? সহিহ মুসলিমের হাতে যে স্থানে নামাজ আদায় হয় সেটাই হলো মসজিদ। যে স্থানে সিজদা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, সেটাই হলো মসজিদ, সেটাই হলো মসজিদ।
সুতরাং সেজদার স্থানে কোনো রকম, ওই জন্য যেখানে হচ্ছে কি, যেখানে কখনো নামাজ পড়া হবে, আল্লাহর ইবাদত করা হবে, আশেপাশে যেন কোনো না কোনো কবর না থাকে। ওই জন্য সালাফি আলেমরা, সহিহ আকীদার আলেমরা তারা মসজিদের কাছাকাছি কবর দিতে নিষেধ করে, কবর হবে অনেক দূরে। এখন বেদাতপন্থীরা বলবে মসজিদে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কবর আছে, কি অসুবিধা আমাদের করলে? অথচ তারা এর ইতিহাস জানে না। প্রথম কথা, মসজিদে নববী এত হিউজ এরিয়ালে আছে সেটা কল্পনা করতে পারবে না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যে কোথায় আছে এটা কেউ এখনো পর্যন্ত জানেনি, এমন তাকে প্রোটেক্টেড করা আছে। এবং আহলে সৌদ পরিবার, যারা সবচেয়ে মানুষ যাদেরকে ঘৃণা করে, তাদের দ্বারা আল্লাহ পাক এই কাজটা করেছে। সেই জন্য তো আহলে সৌদ পরিবারকে তারা গালিগালাজ দেয় কেন, এই করে সেই করে উমুক করে। আসল তাদের রোগ এইটা, কারণ তারা মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে প্রোটেকশন দিয়ে দিয়েছে, শিরক বিদআত করতে দেয়নি, জুলুম করতে দেয়নি, বাড়াবাড়ি করতে দেয় না, এটা তো তারা বলতে পারে না, যার ফলে তাদের উপর অন্যরকম দোষ চাপায়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে যে যেখানে সিজদা করা হয় সেখানে খবরদার তোমরা করবে না। তার মানে আমাদের সর্বশেষ হলো শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, সেটা হলো 1 নম্বর, কবরকে ইবাদতের স্থান বানানো যাবে না। 2 নম্বর, কবরের পাশে ইবাদত, নামাজ, মান্নত, মোমবাতি জ্বালানো, চাদর ইত্যাদি সবই বিদআত। ইবাদত শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট, কোনো নবী, ওলি, পীর বা বুজুর্গের জন্য নয়। কারো ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা বৈধ নয়। আমাদের সমাজে নবীর ওসিলা, বিভিন্ন পীরের ওসিলায় দোয়া চায়, এগুলো সব হচ্ছে বিদাতি পন্থা এবং হচ্ছে শিরকের চোরা রাস্তা। তারপর সর্বশেষ 5 নম্বর হচ্ছে কবরস্থানে যেতে হবে। কবরস্থানে আমাদের যেতে হবে। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কবরে যেতে নিষেধ করছিল, কারণ তারা ভালো এখনো পর্যন্ত ট্রেনিং হয়নি। কেন ট্রেনিং হয়নি? কারণ তারা সেই মক্কার কুরেশদের, মানে সে মক্কার জাহিলি যুগের সেই শিরক কুফরিতে ছিল। যদি বলে দেয় কবর জিয়ারত, কবরে যাও, তারা আবার শিরক শুরু করতে পারবে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিল। যখন তারা ট্রেন হয়ে গেল, তাওহীদ শিখে গেল, সুন্নত শিখে গেল, তখনই বলো এবার তোমরা কবরে যাও। কবরে গেলে কি ফায়দা? কবরে গেলে মৃত্যু, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। ওই জন্য মানুষ যদি সত্যিকার কবরে যেতে হবে। আমাদের সমাজে আবার জিয়ারত কথাটাকে শুধু কবরের সঙ্গে ফিক্স করে দিয়েছে। আমরা যদি বলা হয় অমুক জায়গায় জিয়ারত করতে হবে, লোক মানে জিয়ারত করতে হবে নাকি, তারা ভাবে কবর জিয়ারত। অথচ সৌদি আরবে বা আরব দেশে এখনো পর্যন্ত মানুষ, গাড়ির ড্রাইভাররা বলে আর জিয়ারা বলে, চলো বেড়াতে যাবে। তারা জিয়ারত মানে ভ্রমণ করা বা বেড়ানো। তার মানে কবরে যেতে হবে একমাত্র হচ্ছে জিয়ারত করার উদ্দেশ্যে। তার মানে সর্বশেষ হচ্ছে আমাদের সমাজে যারা নেক মানুষ, যারা পীর, ওলি, আউলিয়া বলে মানুষের কাছে যারা বিবেচিত, পরিচিত, তারা মৃত্যুর পর মানুষ গভীরভাবে শিরক কুফরিতে লিপ্ত হচ্ছে। আমাদেরকে কি করতে হবে? তাদেরকে, সেই সমস্ত মানুষকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তাদেরকে যথাসম্ভব বোঝাতে হবে। এ কথা বললে হবে না। আমাদের অনেক মানুষ বলে যে ও হবে না, ও কথা বললে হবে না। আমাদেরকে যথাসাধ্য তাদের কাছে যে হয়েও তাদেরকে বোঝাতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দয়া করবে, অবশ্যই ইনশাআল্লাহ তারা হিদায়াত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে আশেপাশে যে সমস্ত মুসলিমরা গুমরাহ রয়েছে, যারা পীর মুরিদির পদ্ধতিতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাওহীদ সুন্নতকে সঠিক বোঝার জানা তৌফিক দান করেন। এবং তারা যে কবর পূজা, মাজার পূজা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত পরিত্যাগ করে তাওহীদের পথে ফিরে আসা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাকওয়া, পরহেজগারিতা দান করেন। যে সমস্ত মুসলিমরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরের বুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ক্ষমা করে দেন এবং তাদের কবরের আযাব দূর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।